যে কোনো মন্তব্য করতে চাইলে আগে হিসাব করে নেবেন এই কথা আপনি কতটুকু আপনার মুখে মুখ্যমন্ত্রী হিসাবে শোভা পায়। মুখ্যমন্ত্রী হয়ে মুখ্যমন্ত্রীর পরিচয় আপনি কখনো দেবেন না, এটা আমরা আশা করি। বন্ধুগণ, এদিন আমি বলতে চাই যে আমাদের বড় দুর্ভাগ্য, এদিন ইরানকে টানা করে দিল আমেরিকা ইসরায়েল, আমাদের সরকারের টনক নড়ল না, সংসদে একটি শক্তিশালী প্রস্তাব পাশ করতে পারল না, ইমাম সামিরের হত্যাকাণ্ডের নিন্দা জ্ঞাপন করার ক্ষমতা আমাদের সংসদ রাখে নাই। আমি এর তীব্র নিন্দা করি। অপরদিকে ভারতে যখন পশ্চিমবঙ্গে মুসলমানদেরকে প্রতিকাটা করা হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্যকে মূল্যমান দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তাদের যুবতী মেয়েদেরকে রাতের অন্ধকারে ঘর থেকে টেনে হেঁচড়ে বার করা হচ্ছে এবং তাদেরকে মেরে হিন্দুদের মন্দিরের ঘণ্টির সাথে ঝুলিয়ে যখন রাখা হয়, তখন আমরা বাংলার মুসলমান এই দৃশ্য সহ্য করতে পারি না। মনে হয় যেন আবার সেই প্রস্তুতি নিয়ে ভারতের মোকাবেলা করি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যখন এত অত্যাচার চলছে মুসলমানদের উপরে পশ্চিমবঙ্গে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমি তো কিছুই দেখতে পাই না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে শ্রদ্ধা রেখে বলতে চাই, চোখের চশমা পরবেন না, টিনের চশমা পরুন, কিন্তু ভারতের ব্যাপারে টিনের চশমা পরবেন না। কারণ ভারতের ব্যাপারে প্রচ্ছন্ন মুক্তি আমরা জানতে চাই, স্টেটমেন্ট জানতে চাই, বাংলাদেশ সরকারের স্ট্যান্ড পাতি কি সেটা আমরা জানতে চাই। বন্ধুগণ, আরেকটি কথা, আমাদের সংসদে আজকে সরকারি দল বিরোধী দল দুই দলই কিন্তু হাসিনাকে দাঁড়িয়েছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানে মুখরিত করে। আমরাও সমর্থন করেছি, কিন্তু আজকে বড় দুর্ভাগ্য, যারা সেদিন দিল্লি নয় ঢাকা বলেছে, আজকে সংসদে তারা দিল্লির বিরুদ্ধে, পশ্চিমবঙ্গে মুসলমানের নিজেদের বিরুদ্ধে কোন রকম আওয়াজ করতে তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি বলতে চাই যে তারা আবারও ভারতের সাম্রাজ্যবাদ মুক্ত করে বাংলাদেশকে আবার আমেরিকান এবং ভারতীয় সাম্রাজ্যবাদের পকেটে ঢুকতে চায়। আমি তাদেরকে বলতে চাই, যদি সত্যিকারের বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান, বাংলাদেশের সংসদে বাংলাদেশের হিন্দুত্ববাদের বিরুদ্ধে আপনাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। তা না হলে বাংলার 90% মুসলিম আপনাদের কোনোদিন ক্ষমা করবে না, করবে না, করবে না। যারা নদীতেও কেউ আর ক্ষমা কোনোদিন পায় নাই, আপনাদের কিন্তু খবর আছে। ভারতের ব্যাপারে সংসদে নিন্দা প্রস্তাব স্থাপন করেন এবং কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করেন এবং ভারতীয় আধিপত্যবাদকে কোনোভাবেই প্রশ্রয় যাতে দেওয়া না হয় সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখেন। এই বক্তব্য দিয়েই ইসলামী ঐক্য আন্দোলনের সমস্ত কর্মী এবং নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, আর আপনারা যারা আমাদের এই ছোট্ট সভার কথা শুনছেন, সবাইকে মোবারকবাদ জানিয়ে আমরা ভারতীয় মুসলমানদের পক্ষে আজকে অবস্থান নিতে চাই। তাদের বলতে চাই, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, পশ্চিমবঙ্গের মুসলমানরা ভয় পাবেন না। আমরা 18 কোটি মুসলমান আপনাদের সাথে আছি, লড়ে যান, ইমানি শক্তি বলে আপনারা লড়ে যান, ইনশাআল্লাহ আমরা সাথে আছি। ও আপনারা দাওয়া না, আলহামদুলিল্লাহ।